আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এই সুন্নাহ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আমরা সুন্নাহ মোতাবেক একটি ঈদের দিন পালন করতে পারি। আজকে আমি আলোচনা করব একেবারে ফজর থেকে একবারে ঈশা পর্যন্ত আমরা কিভাবে সুন্নাহ সম্মতভাবে ঈদের দিনটাকে আমরা পালন করতে পারি। আমাদের জীবনে যে ঈদ মানে খুশি নয়, ঈদ একটি ইবাদতও বটে। কারণ ঈদের দিন আমরা সালাত আদায় করি এবং ঈদের দিন আমাদের কিছু করণীয় বিষয় থাকে। আমরা অনেকেই সেই বিষয়গুলোকে সুন্নাহ মোতাবেক পালন না করার কারণে আমরা ঈদের যে গাম্ভীর্য, ঈদের যে সওয়াব পাওয়ার কথা আমরা সেটা থেকে অনেক সময় বঞ্চিত হয়ে যাই। আশা করি আপনি যদি আমার এই ক্লাসটি পুরোপুরিভাবে দেখেন, তাহলে সুন্নাহসম্মতভাবে আপনি ঈদ উদযাপন করতে সমর্থ হবেন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা সকালের প্রস্তুতি, কারণ আমাদের ঈদের দিন সকালে আমরা কি কি কাজ করব সেটাই থাকবে এই পর্বে। আমরা প্রথমেই ভোরে জাগ্রত হব। অন্যান্য দিনের তুলনায় আমরা একটু আগেই জাগ্রত হওয়ার আমরা চেষ্টা করব এবং জাগ্রত হয়ে আমরা কি করব, প্রথমেই আমরা ওয়াশরুমে যাব, তারপরে হচ্ছে মেসওয়াক করব। যদি আমাদের মেসওয়াক করাটাই সর্বোত্তম, যদি আমাদের মেসওয়াক না থাকে আমরা টুথপেস্ট দিয়ে আমরা দাঁতটাকে ক্লিন করে নিব। তারপর হচ্ছে পবিত্রতার গোসল করে নিব। ঈদের জামাতে যাওয়ার আগে আমরা যে গোসল করি সেটা ঈদের দিন, এটা সুন্নাহ। তাহলে আমরা এই পর্বে সকালের পর আমরা তিনটা কাজ করব। একটা হচ্ছে খুব ভোরে জাগ্রত হব, তারপরে মেসওয়াক করা এবং আমাদের যদি কোনো হাজত থাকে আমরা সেটা পূর্ণ করে নিব। তারপরে আমরা পবিত্রতার উদ্দেশ্যে গোসল করব। তাহলে এই হলো ৩টি পর্ব শেষ। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্বে শিখব যে সাজসজ্জা এবং বাহ্যিক পরিচ্ছন্নতা, এটাও কিন্তু একটি সুন্নাহর অংশ। কারণ ঈদ প্রতিদিন আসে না। তাহলে আমরা ঈদের দিন কি করব? একেবারে সেরা পোশাকটা পরিধান করব। দেখুন, ঈদের দিন আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের মধ্যে যে সেরা পোশাক আছে সেটাই আমরা পরিধান করার চেষ্টা করব। যদি সামর্থ্য থাকে নতুন পোশাক কিনবো, অথবা আমাদের সামর্থ্য নেই তাহলে আমরা ধুয়ে ইস্ত্রি করে যে পোশাকটা আমাকে বেশি মানানসই হয়, আমাকে দেখতে সুন্দর দেখা যায় সেই পোশাকটা আমরা পরবো। সুগন্ধি ব্যবহার করা। আমাদের কাছে যদি আতর থাকে অথবা স্যান্ট থাকে, তবে স্যান্টটা অবশ্যই অ্যালকোহল মুক্ত হতে হবে। তাহলে সর্বোত্তম হলো আতর ব্যবহার করা বা অন্য কোনো সুগন্ধিজাত দ্রব্য ব্যবহার করা। আমরা এই পর্বে ৩য় যে কাজটি করব সেটা হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আমরা ঈদের মধ্যে অনেক ওয়েস্টার্ন কালচার কে ফলো করি বা ওয়েস্টার্ন ড্রেস পরিধান করি। আমরা মুসলিম মেয়েরাও এটা পরে থাকি, মুসলিম ছেলেরাও পরে থাকে। আমাদেরকে এ থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। কারণ ঈদ হচ্ছে একটি ইসলামিক ফেস্টিভ্যাল, ইসলামিক একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি, পার্টিসিপেট করছি একটি অমুসলিমদের পোশাক নিয়ে। অমুসলিমদের বানানো একটি পোশাক নিয়ে যদি আমি ইসলামিক গাম্ভীর্যপূর্ণ একটি ঈদ অনুষ্ঠানে যাই, তাহলে দেখতেও যেমন খারাপ লাগে এবং এটি শরীয়ত বহির্ভূত হয়। তাহলে ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে সেগুলো শুধু ঈদের দিন না, অন্য দিনও আমাদের জন্য পরা ঠিক নয়। তাহলে আমরা শরীয়ত সম্মতভাবে মেয়েরা শালীন পোশাক পরিধান করবে, ছেলেরাও শালীন পোশাক পরিধান করবে। বেশি টাইট ফিট জামা পরিধান করবে না। অথবা সাজসজ্জা করতে গিয়ে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা যেন বাহির থেকে বোঝা না যায়। আমাদের মেয়েরা সেই দিন এত বেশি গর্জিয়াস কাপড় পরিধান করে যে এটা তাদের কাপড় পরিধান করার পরেও বোঝা যাচ্ছে যে তাদের কি পড়েছে, সেটা তাদের শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়। আমরা এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করব প্রিয় বন্ধুরা। আমরা এই পর্বে শিখব যে উভয় ঈদের খাদ্যাভ্যাস। আমরা ঈদে যাওয়ার আগে কি খেতে পারবো কি খেতে পারবো না। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত। বেজোড় সংখ্যক খেজুর খেয়ে নামাজ যাওয়া উত্তম আমল। নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক। এটি শুধু ঈদুল ফিতরের ক্ষেত্রে। আমরা ঈদগাহে যাওয়ার আগেই মিষ্টি জাতীয়, সেমাই জাতীয় অথবা নুডলস আমরা খেয়ে যাওয়ার চেষ্টা করব। অথবা আমরা যদি খেজুর খাই তাহলে বেজোড় সংখ্যক খাওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করা আবশ্যক এবং এটা ওয়াজিব প্রত্যেকের উপরে। যাদের উপর আহ ওয়াজিব তারা অবশ্যই সালাতে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করে যাবে। এটা শুধু ঈদুল ফিতরের ক্ষেত্রে। কিন্তু ঈদুল আজহার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ঈদের নামাজ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত কিছু না খাওয়া সুন্নত। ঈদের জামাত পড়ে এসে কুরবানি করে এসে খাওয়াটাই হলো ঈদুল আজহার ক্ষেত্রে সুন্নত এবং ফজর থেকে নামাজ পর্যন্ত কোনো কিছু না খাওয়াটাই বেটার এবং সুন্নাহ।
নামাজ আদায় করার পর নিজের প্রথম আহার গ্রহণ করা এবং সম্ভব হলে নিজের কুরবানির পশুর গোশত দিয়ে ঈদের প্রথম খাবার খাওয়া, এটা হলো সুন্নত। আপনি কুরবানি করলেন এবং কুরবানির এক টুকরো মাংস দিয়ে আপনি প্রথম আহার করলেন, সেটাই হলো সবচেয়ে বেশি সুন্দর। তাহলে দেখুন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটার খাদ্যাভ্যাসের মধ্যে পার্থক্য আছে। ঈদুল ফিতরের আগে খেয়ে যাওয়াটা সুন্নত, আবার ঈদুল আজহার আগে না খাওয়াটা সুন্নাহ। এটা করতেই হবে এরকম কিছু না, তবে আমরা এটা সুন্নাহসম্মতভাবে হবে এটাই আমি বোঝাতে যাচ্ছি। দেখুন, ঈদগাহে যাতায়াতের সুন্নত সমূহ, আমরা যে ঈদে যাব, ঈদগাহে যাব, ঈদের মাঠে নামাজ পড়তে যাব, কিভাবে আমরা যাব, এই সুন্নত সমূহ এই পর্বে আলোচনা থাকবে। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, যদি ঈদগাহটি কাছাকাছি দূরত্বে অবস্থিত হয় এবং কোনো ধরনের শারীরিক অসমর্থতা বা যদি সে প্রতিবন্ধী না হয় শারীরিকভাবে, তবে হেঁটে যাওয়া যাতায়াত করার সুন্নত। তবে কারো যদি কোনো অসুবিধা হয় যে হেঁটে যেতে পারছে না, মুরব্বী বয়স্ক, তাহলে সে যানবাহন ব্যবহার করতে পারে। তবে হেঁটে যাওয়াটা এটা সুন্নাহ, এটা অত্যাবশ্যক যে সেটা বলছি না। দ্বিতীয়ত যেটা হলো সকাল সকাল রওনা হওয়া, ঈদের নামাজ খুতবা যেন মিস না হয় এবং নির্বিঘ্নে ঈদগাহে পৌঁছানো যায়, সেই জন্য সময় থাকতে সকাল সকাল বের হওয়া। এই ক্ষেত্রে আমাদের অনেকের যে মিসিংটা হয় যে আমরা ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন, আমরা দৌড়াদৌড়ি করি, আমরা ঈদের জামাতে উপস্থিত হচ্ছি, অনেকে এক রাকাত পাচ্ছে না, বা অনেকেই দেখা যায় নামাজটা মিসিং হয়ে যাচ্ছে, সে সময় মতো জামাতে উপস্থিত হতে পারেনি। সেই কারণে আমাদের একটু আর্লি প্রত্যেক আহ ঈদগাহেরই নির্দিষ্ট একটা টাইম টেবল থাকে, আমরা সেই টাইম টেবলটা অনুসরণ করব। তারপর হচ্ছে যাতায়াতে ভিন্ন পথ ব্যবহার করা। ঈদগাহে যাওয়ার সময় যে পথ ব্যবহার করা হয়েছে, নামাজ শেষ করে ফিরে আসার সময় অন্য পথ দিয়ে বাড়ি ফেরা, এটা সুন্নাত। আপনি যে পথ দিয়ে ঈদগাহে গেলেন, ঈদগাহ থেকে আসার সময় আপনি ভিন্ন পথ দিয়ে আসবেন, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা শিখব যে ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময়, কিভাবে ঈদের নামাজের শুভেচ্ছা বিনিময় করতে হয়। উচ্চ স্বরে তাকবীর পাঠ করা, ঈদগাহ যাওয়ার সময় প্রতিমধ্যে এবং মাঠে বসে এই তাকবীরটি পাঠ করা সুন্নাহ। সেই তাকবীরটি কি আমার সাথে সবাই একটু পড়ুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুইবার বলবো। তারপর কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু, তারপর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহর আগে দুইবার আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহর পরে দুইবার আল্লাহু আকবার। তাহলে এটা সবচেয়ে সহজ হবে। অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর আগে দুইবার আল্লাহু আকবার বলবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু এর পরে দুইবার আল্লাহু আকবার বলবেন এবং লাস্টের দিকে বলবেন ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুরা, এভাবে যদি আপনি শেখার চেষ্টা করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হবে। আবার একটু আমার সাথে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা যখন যাব তখন এই দোয়াটা পড়তে পড়তে যাব এবং যখন আসবো তখন এই দোয়াটা পড়তে পড়তে থাকবো এবং ঈদগাহ মাঠের মধ্যে বসেও আমরা মনে মনে এই দোয়াটা পড়তে থাকবো। খোলা মাঠে নামাজ আদায়, শরীয়তসম্মত ওজোর বা বৈরী আবহাওয়া ব্যতীত মসজিদ পরিহার করে খোলা ময়দানে বা ঈদগাহে ঈদের নামাজ পড়াটা সুন্নাত। আমরা শহরের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে খোলা মাঠে আমরা পাই না, তবে এটা অবশ্যই একটা ওজোরের মধ্যে পড়ে, এটা এটা একটা শৌকত, এটা একটা এক্সকিউজ বলা যেতে পারে। কিন্তু গ্রামের মধ্যে আমাদের কোলাহল এবং খোলা মাঠের অভাব থাকে না। তবে যদি বৃষ্টি থাকে অথবা বৈরী আবহাওয়া থাকে তাহলে মসজিদের মধ্যে আদায় করা যাবে, তবে এটা সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হলো খোলা মাঠে নামাজ আদায় করা। প্রিয় বন্ধুরা, এবার আমরা আসি যে শুভেচ্ছা বিনিময় ও দোয়া। ঈদের দিন পরস্পরের সাথে দেখা হলে সাহাবীদের অনুকরণ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের আপনাদের নেক আমলসমূহ কবুল করুন। এটি হচ্ছে আহ আমরা কিন্তু ঈদ মোবারক বলি, কিন্তু ঈদ মোবারকের যে প্রচলনটা এটা আমরা সাহাবাদের মধ্যে পাই না। সাহাবাদের মধ্যে যেটা পেয়েছি সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,